2025 সালের জুলাই মাসে একটি গ্রহের প্রভাবে এবং একটি মাত্র রাজযোগের প্রভাবে বৃষরাশির জাতক এবং জাতিকা হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষাচার্য এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। জুলাই মাস বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে আপনাদের বড় সুযোগ আসবে, কোন কোন দিক থেকে আপনি সাবধান থাকবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে যারা চন্দ্র রাশি জানেন না, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার কাছে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। প্রথমেই আসি অর্থনৈতিক সৌভাগ্যের কথায়। কারণ যার হাতে অর্থ আছে তার কাছে সমস্ত কিছু আছে, কিন্তু যদি অর্থ না থাকে তবে আপনার হাতে কিছুই নেই। এমনকি নিজের পরিবারের সদস্য, আত্মীয় স্বজনের কাছেও আপনি উপেক্ষিত হবেন, বঞ্চনার শিকার হবেন। বৃষরাশির কর্মপতি শনি অবস্থান করছে একাদশভাবে। এর পাশাপাশি বৃষরাশির ধনপতি বুধ অবস্থান করছে পরাক্রমভাবে। এমনকি বৃষরাশির ভাগ্যপতি শনি অবস্থান করছে একাদশভাবে। কাজেই অর্থনৈতিক দিক থেকে 13ই জুলাই পর্যন্ত বৃষরাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ। কারণ 13ই জুলাইয়ের পরবর্তী সময়ে আপনার যে কর্মপতি, সেই কর্মপতি শনি বক্রী হয়ে যাবে। কাজেই 13ই জুলাই অবধি আপনার হাতে প্রচুর অর্থ আসবে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসাতে প্রচুর ধন উপার্জন করতে সক্ষম হবেন। আপনি যদি চাকরি করেন এবং যদি মনে করেন চাকরি পরিবর্তন করবেন, তবে 13ই জুলাইয়ের আগেই করে নেবেন। 13ই জুলাইয়ের পর চাকরি পরিবর্তনের যদি সুযোগ আসে, এমনকি বড় প্যাকেজের যদি আপনি অফার পান, আমি পরামর্শ দিব চাকরি পরিবর্তন করবেন না। আর যদি করেন, পরবর্তীতে বড় সমস্যায় পড়বেন। এছাড়াও বৃষরাশির ভাগ্যপতি শনি যেহেতু একাদশভাবে অবস্থান করছে, কাজেই এই মাসে আপনার ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। এবার আসি বিবাহের কথায়। বৃষরাশির সপ্তমপতি মঙ্গল কেতুযুক্ত অবস্থায় রয়েছে চতুর্থভাবে। কাজেই বিবাহের জন্য যদি দেখাশোনা করেন, খুব ভালোভাবে খোঁজখবর নেবেন, তারপরেই বিবাহে অগ্রসর হবেন। নচেত পরবর্তীতে বড় ধরনের সমস্যা আসতে পারে। কাজেই সতর্ক থাকুন, সাবধান থাকুন। তবে যাদের বিবাহ আগেই হয়ে গিয়েছে, চতুর্থভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছে এবং কেতুযুক্ত, কাজেই পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য দেখা দিতে পারে। অবশ্যই সচেতন থাকতে হবে আপনাকে। আপনার ধনপতি বুধ যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করছে, কাজেই আপনার যে কোনো সিদ্ধান্ত নিতে এই মাসে একটু দেরি হবে। আপনি ভাববেন কাজটা করব না করব না, এরকম দ্বিধার মধ্যে পড়ে যাবেন। আমি আপনাকে পরামর্শ দিব, অবশ্যই কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন অথবা জ্যোতিষীয় পরামর্শ নিন। তবে ব্যবসাতে বড় ধরনের ইনভেস্ট এই মাসে করবেন না। কিন্তু যেহেতু ধনভাবে দেবগুরু বৃহস্পতি থাকছে, কাজেই অর্থের কিন্তু অভাব হবে না। যারা বেকার রয়েছেন, বেকারদের এই মাসে কর্মপ্রাপ্তির একটা দারুণ সুযোগ চলে আসবে। বিশেষ করে আপনি দেখবেন 15ই জুলাইয়ের পরবর্তী সময়ে কর্ম সংক্রান্ত বিষয়ে বড় ধরনের সুযোগ আসবে। কারণ 15ই জুলাইয়ের পরবর্তী সময়ে রবি থাকছে আপনার কর্মভাবে, আর এই রবি হচ্ছে আপনার চতুর্থপতি। কাজেই রবি সরাসরি চতুর্থভাবেই কিন্তু দৃষ্টি প্রদান করছে। কাজেই এই সময় আপনার চাকরির সুযোগ আসবে। আর যারা আগে থেকেই চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে চলেছে। আপনার রাশির অধিপতি শুক্র গ্রহ
আর এই শুক্র গ্রহ অবস্থান করবে রাশিতে, এমনকি মাসের শেষের দিকে অর্থাৎ 28শে জুলাই এই শুক্র প্রবেশ করে যাবে ধনভাবে। কাজেই আমরা যদি দেখি তবে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসে বড় ধরনের তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তবে দাঁতের সমস্যা আপনাকে কিছুটা হলেও ভোগাবে, এমনকি পায়ে ছোটোখাটো চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি গাড়ি সাবধানে চালাতে হবে। দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ করা একদম উচিত হবে না। এছাড়াও যাদের হাই প্রেশার রয়েছে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারাও বিশেষভাবে সাবধান থাকবেন। তবে বড়সড় ধরনের কোনো সমস্যা হবে না, কিন্তু যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এই মাসে রবি এবং বুধের একটা বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে 16ই জুলাইয়ের পরবর্তী সময় থেকে। কাজেই 16ই জুলাইয়ের পরবর্তী সময়ে আপনার মান সম্মান বাড়বে, এমনকি পরাক্রমভাবে যেহেতু এই বুধাদিত্য রাজযোগ থাকবে, এই সময় আপনার সাহস পরাক্রম বাড়বে। ভাইয়ের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই শুভ হবে। কর্মভাবে রাহু, হঠাৎ করে আপনি বড় ধরনের কোনো না কোনো কাজের অফার পাবেন। সেই অফার যদি আসে 13ই জুলাইয়ের আগে তবে গ্রহণ করবেন, নচেত গ্রহণ করা উচিত হবে না। রাশির অধিপতি যেহেতু রাশিতেই অবস্থান করছে, কাজেই দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জন্য আসতে চলেছে নতুন প্রেম। আর যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন, তাদের জন্য এই মাসটি শুভ। বাড়ির গার্জেনকে জানান, অবশ্যই ইতিবাচক উত্তর পেয়ে যাবেন। এবার আসি বিদ্যার্থীদের কথায়। পঞ্চমপতি বুধ গ্রহ অবস্থান করছে তৃতীয়ভাবে। এই কানেকশানটা খুব একটা শুভ কিন্তু নয়। কাজে বিদ্যার্থীদের প্রচুর পরিশ্রম করতে হবে, সচেতন থাকতে হবে, তবেই কিন্তু পছন্দসই কলেজে ভর্তির সুযোগ আসবে। নচেত আপনার হয়তো নাম্বার রয়েছে, নাম উঠবে, সচেতনতার না থাকার কারণে আপনি পছন্দসই কলেজ পাবেন না, এমন ঘটনা ঘটতে পারে। কাজেই অবশ্যই সতর্ক থাকুন। এছাড়াও সন্তান ভাগ্য এই মাসে খুব একটা শুভ দেখতে পাচ্ছি না। সন্তানকে নজরে রাখবেন, চোখে চোখে রাখবেন। সন্তানের কারণে দেখবেন আপনার মানসিক দুশ্চিন্তা বা মানসিক উদ্বিগ্নতা বাড়বে। উপায় হিসাবে কি করবেন? প্রথমত, প্রত্যেক মঙ্গলবার দিন এবং শনিবার দিন হনুমানজির উপাসনা করুন। এছাড়াও প্রত্যেক দিন আপনি ওম প্রাং প্রিং প্রং স শনশ্চরায় নমঃ এই শনি মন্ত্র জপ করুন, অবশ্যই উপকার পাবেন। ধন্যবাদ।